সমস্ত রাজত্বের অধিকারী, ক্ষমতার অধিকারী একমাত্র আমি হলাম রব, সব কিছুর ক্ষমতাবান আমি হলাম রব। সব কিছু আমার আয়ত্তের মধ্যে, আমি হলাম ক্ষমতাবান। আমি যাকে ইচ্ছা করি তাকে ক্ষমতা দান করি, যাকে ইচ্ছা করি তার থেকে ক্ষমতা ছিনায় নিই, আবার যাকে ইচ্ছা করি তাকে সম্মান দিই, আবার যাকে ইচ্ছা করি তাকে লাঞ্ছিত করি। এটা আমার হাতে, সমস্ত কল্যাণ একমাত্র আমার হাতে, একমাত্র আল্লাহর হাতে সমস্ত কল্যাণ। আল্লাহ রব্বুল আলামিন যার জন্য কল্যাণ নির্ধারণ করবেন রব, তাকেই দিবেন কেউ নিজে নিজে সম্মান এবং ক্ষমতা নেওয়ার অধিকার রাখে না। মুসলমান ভাইরারে আমার, রব জানায় দিলেন ক্ষমতা আমার হাতে, ক্ষমতা কেউ নিতে পারবে না। যতক্ষণ পর্যন্ত আমি না দেব ততক্ষণ পর্যন্ত কেউ ক্ষমতা নিতে পারবে না। আমি ক্ষমতা দিলে আবার কোথাও নবী আল্লাহ বলেন নাই যে আমি ক্ষমতা দিলেই তাকে সম্মান দিলাম, তা না, না, সম্মান দেওয়ার কথা বলেন নাই। সম্মান যাকে ইচ্ছা তাকে দিবেন। ক্ষমতায় বসায়াও আল্লাহ এমনও আছে, এমনও আমাদের চোখের সামনে নজির আছে যে ক্ষমতায় বসায়াও আল্লাহ লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করেছে। ঠিক বললাম কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকেই ক্ষমতা দেন, যাকে ইচ্ছা করেন তাকেই সম্মান দেন, যাকে ইচ্ছা করেন তাকেই ক্ষমতা দান করেন, যাকে ইচ্ছা করেন তার থেকে ক্ষমতা ছিনায় নেন, যাকে ইচ্ছা করেন তাকে ইজ্জত দান করেন, যাকে ইচ্ছা করেন তার থেকে সম্মান আবার ফিরিয়ে নেন, বেইজ্জত করেন, লাঞ্ছিত করেন, অসম্মানিত করেন। শুধু সামনে আমাদের নয়, লক্ষ কোটি মানুষের সামনে নয়, সারা বিশ্বের সামনে আল্লাহ তাআলা লাঞ্ছিত করেন, অপদস্থ করেন। শুধু দুনিয়াতে নয়, আখিরাতেও রব্বুল আলামিন লাঞ্ছিত করেন, অপদস্থ করেন এবং সর্বশেষ তাকে জাহান্নামে নিক্ষেপ করে দেন। মুহতারাম হাজিরিন, এই জন্য কখনো দুনিয়াতে নিজে সম্মান চেয়ে পাওয়া যায় না, সম্মান খুঁজে কখনো পাওয়া যায় না যদি রব না দেন। এই জন্য সম্মান পেতে হলে, ইজ্জত পেতে হলে একমাত্র মালিকের সাথে সম্পর্ক করতে হবে, যাতে করে আমার মালিককে সন্তুষ্ট করতে পারি। আর মালিককে সন্তুষ্ট করলেই আমার মালিক আমাকে সম্মান দান করবেন। অন্যথায় মালিক যদি অসন্তুষ্ট হয় তাহলে কোশ্চিনকালেও আমাকে আমার মালিক সম্মানিত করবেন না। ক্ষমতা দিলেও ক্ষমতার আসনে বসায়া অপদস্থ আর লাঞ্ছিত করবে মানুষের সামনে। ঠিক বললাম কিনা? এখন সম্মান খোঁজার জন্য পথে পথে ঘুরতে হয়। যাকে আল্লাহ সম্মানিত করেন দুইটা মানুষকে, একজন জ্ঞানী মানুষকে আল্লাহ সম্মান দান করেন, আর একজন যিনি অজ্ঞ মূর্খ তাকে আল্লাহ লাঞ্ছিত করেন। যিনি এই মূর্খ সেই মূর্খ নয় যে লেখাপড়ায়, কারণ সাধারণত শিক্ষা দুই প্রকার আমরা দেখি। একটা হলো এই যে আমরা স্বাভাবিক যে শিক্ষা দেখি, স্বাভাবিক শিক্ষা, আর একটি হলো কোরআনী শিক্ষা। কোরআনী শিক্ষা অর্জন করলে মালিক বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। যারা দিন শিখবে, আলেম হবে, দিনের জ্ঞান অর্জন করবে, তারা আল্লাহ তাআলাকে ভয় করে বেশি, তারা আল্লাহ তাআলাকে ভয় করে বেশি। যারা দিনের ইলম অর্জন করবে, দিনের জ্ঞান অর্জন করবে, যারা আলেম হবে, তাহলে বোঝা গেল যারা দিন শেখে, যারা দিনদার হয়, দিন শিখেই দিনদার হয়,
আর যারাই দিনদার হয়, দিন শেখে, আলেম হয়, তারাই মালিককে বেশি ভয় করে, তারাই মালিকের বেশি গোলামি করে, তারাই মালিককে বেশি চিনতে পারে। এই কারণে তারা মালিককে বেশি ভয় করে। তাহলে আপনারা জবাব দিবেন, ইলমে দিন শিক্ষা করাই প্রয়োজন নাকি ইলমে দিন ব্যতীত অন্য শিক্ষা করা প্রয়োজন? আজকে দেখেন, অন্য শিক্ষা যে আছে, ইলমে দিন শিক্ষা ব্যতীত আরেকটি শিক্ষা যেটা জাগতিক শিক্ষা, এই শিক্ষায় শিক্ষিত হয়ে এখন বর্তমান পরিস্থিতি এটাই হচ্ছে যে তারা স্কুলে গিয়ে তারা শিক্ষা গ্রহণ করছে আলুর ভর্তা কিভাবে বানাতে হয় আর ডিম কিভাবে ভাজতে হয়। একজন শিক্ষিত মানুষ শিক্ষা গ্রহণ করার জন্য যায়, মা বাবা অনেক কষ্ট করে, অনেক আশা নিয়ে শিক্ষা করার জন্য শিক্ষাঙ্গনে পাঠায় যে আমার সন্তান শিক্ষা অর্জন করে ডাক্তার হবে, লয়ার হবে, বিসিএস ক্যাডার হবে, আমার ছেলে বড় ডাক্তার হবে। অথচ স্কুলগুলোতে এখন যে শিক্ষানীতি চালু হয়েছে, এতে কোনো ডাক্তার হওয়ার যাতে না হতে পারে, একজন ইঞ্জিনিয়ার যাতে না হতে পারে, একজন ভালো শিক্ষিত যাতে না হতে পারে, সমাজের মধ্যে যাতে সে মূর্খ হয়, এজন্য পাঠ্য তালিকার মাঝে পড়ালেখা বাদ দিয়ে ডিম কিভাবে ভাজতে হয়, আলু কিভাবে ভাজতে হয়, আলুর কিভাবে ভর্তা করতে হয়, আর কিভাবে চুলা বানাতে হয়, এইগুলো শিক্ষা দেয়। ক্লাসের টাইমে ক্লাস না করে আলুর ভর্তা শেখার জন্য কোনো মা বাবা স্কুলে পাঠায় না। কোনো মা বাবা স্কুলে পাঠায় না এই জন্য যে আমার ছেলে মেয়ে স্কুলে গিয়ে ওখানে গিয়ে চুলা বানানো শিখবে, ওখানে গিয়ে হাঁসের ডাক শিখবে, হাঁসের ডাক শিখে সেখান থেকে হাঁসের মতো প্যাক প্যাক আওয়াজ শিখে সেখান থেকে সে বড় শিক্ষা লাভ করবে। এই জন্য সন্তানের পিতামাতা স্কুলে পাঠায় না, বরং প্রত্যেকটি সন্তানের পিতামাতা পাঠায় যে আমার সন্তান স্কুলে গিয়ে পড়ালেখা করে একজন জ্ঞানী হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, লয়ার হবে, ব্যারিস্টার হবে, আমার সুনাম সুখ্যাতি হবে, আমাকে ইজ্জত করবে, সম্মান করবে। আর যখন এই বর্তমান শিক্ষার পরিস্থিতি এই হয়েছে, এই দাঁড়িয়েছে যে সে এমন শিক্ষা গ্রহণ করার কারণে সে বরং শিক্ষা গ্রহণ করে হতে পারে না ইঞ্জিনিয়ার, ভালো হতে পারে না ভালো ডাক্তার, ভালো হতে পারে না লয়ার, সে হতে পারে না ভালো কোনো কিছু। সেখানে সে গিয়ে হয় লাঞ্ছিত আর অপদস্থ। আর সে শেখে এইভাবে, সে শিক্ষা গ্রহণ করে যে সেখান থেকে পিতামাতাকে পর্যন্ত সম্মান করতে শেখে না, সেখান থেকে পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রাখতে শেখে। কিন্তু যদি দিনী শিক্ষা গ্রহণ করত, দিনের শিক্ষা গ্রহণ করত, ইসলামী শিক্ষা গ্রহণ করত, তাহলে সে কখনো পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রাখতো না, কখনো পিতামাতার সাথে বেয়াদবি করতো না, কখনো মালিকের যতগুলো আদেশ আছে সেগুলো অমান্য করতো না, হারাম কাজে কখনো লিপ্ত হতো না, হারাম কাজে কখনো কল্পনাও করতো না যে হারাম কাজে লিপ্ত হয়। এই জন্য প্রতিটি মানুষের দায়িত্ব হয় স্কুলে যারা লেখাপড়া করছে শিক্ষা সিলেবাস পরিবর্তন করে সংশোধন করে সুন্দর শিক্ষার ব্যবস্থা করতে হবে। এবং আমাদের প্রয়োজন প্রত্যেকটি সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে প্রতিটি সন্তানকে দ্বীনের জ্ঞান অর্জন করানো, যাতে করে তারা মালিককে চেনে, রবকে চেনে। রবকে চিনলে তখন সে পিতামাতার খেদমত করবে, বড়দের সম্মান করবে, বড়দের ইজ্জত করবে, সব কিছুই করবে। আর যদি পিতামাতার সম্মান না করে বোঝা যাবে সে আসলে প্রকৃতপক্ষে আলেম নয়, সে প্রকৃতপক্ষে এলেম অর্জন করে নাই, এলেম অর্জন করে নাই, এলেম অর্জন করে নাই, সে হলো ধোঁকাবাজ। এখন কি বলবো, দুঃখের কথা, আমাদের মাঝে অনেক কষ্ট লাগে। দিন শিখে যদি দিনকে সঠিকভাবে এটা পরিচালনা না করা যায়, দিন শেখা আমার দায়িত্ব, আর এই দিন পৌঁছানো এটা আমার দায়িত্ব। দুঃখ লাগে যারা চতুর্দিকে তাকালে দেখা যায় ইহুদি খ্রিস্টানরা তাদের দিন ধর্মকে প্রচার করার জন্য জান দেয়, মাল দেয়, অর্থ দেয়, সম্পদ দিয়ে, সব কিছু দিয়ে
খ্রিস্টানরা একজন খ্রিস্টান হওয়ার পরে একজন খ্রিস্টান হাজার হাজার খ্রিস্টান বানিয়ে ফেলছে মুসলমানদেরকে, আমাদের কোনো খবরই নেই। আর আমরা আছি আমাদের ধান্দা নিয়ে। আমরা এমনও তো হয়ে গেছি যে দিন প্রচার করতে গিয়েও সেখানে অনেকে কন্ট্যাক্ট করে যাচ্ছি। কন্ট্যাক্ট করে যাওয়ার কারণে আমাদের ওপরই সাধারণ মানুষ অনেকে ক্ষিপ্ত হয়ে যাচ্ছে যে এরা কেন কন্ট্যাক্ট করে, এরা কেন কন্ট্যাক্ট করে। কন্ট্যাক্ট করা বক্তাদেরকে নিয়ে কন্ট্যাক্ট করে দিনই প্রচার করা, এটা আমার মনে হয় ইহুদি খ্রিস্টান যারা আছে, ইহুদি খ্রিস্টানরা নিজের অর্থ ব্যয় করে, জান ব্যয় করে, মাল ব্যয় করে তারা দিন প্রচার করছে। অথচ আমাদের মাঝে যারা আলেম নামে নামধারী আলেম হয়ে দিন প্রচারের কথা বলে, কন্ট্যাক্ট করে অগ্রিম টাকা নিয়ে বাজেট করে বক্তারা ওয়াজ করতে যেতে চায়, আমি বলতে চাই ওই সমস্ত যারা বক্তা তারা আসলে বক্তা নয়, ওয়াজ করতে যায় না, দিন শিখাতে যায় না, তাসাউফ শিখাইতে যায় না, বরং তারা দিন নিয়ে ব্যবসা করতে চায়। আমি বলতে চাই ওই সমস্ত ব্যবসায়ীদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক হতে পারে না। মুসলমান ভাইরা আমার, যেইটা বলতেছিলাম মূল কথা হলো আমার আপনার একদিন মৃত্যু হবে, মারা যাব, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। মারা গেলে দুনিয়ার কোনো অর্থ সম্পদ আমাকে দেখবে না। আমার কয়টা বাড়ি কয়টা গাড়ি এটা আমাকে দেখবে না, দেখবে কতটুকুন আমল আমি করে গিয়েছি। ও যুবক বন্ধু, ও প্রিয় ভাই ও বোনেরা, খুব দিল দিয়ে শোনেন। এই যে হাত আল্লাহ দিয়েছেন, মালিক দিয়েছেন হাত, এই যে চক্ষু দিয়েছেন, এত সুন্দর কর্ণ দিয়েছেন, জবান দিয়েছেন, এই নিয়ামতগুলো মালিক দিয়েছেন যাতে করে মালিকের আমরা এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়া গোলামি করি, মালিকের সাথে নাফরমানি না করি। আমার হাত গুনাহ করতে চাই, আমার পা গুনাহ করতে চায়, আমার চক্ষু গুনাহ করতে চায়, আমার নফস বারবার ডাকে গুনাহ কর, গুনাহ কর। গুনার মধ্যে বড় মজা, দেখ দেখ, একদিকে মালিক অসন্তুষ্ট হয়, আর একদিকে শয়তান ইবলিস সন্তুষ্ট হয়। যুবক, যদি মালিককে সন্তুষ্ট করতে চায় তাহলে হাতকে নিয়ন্ত্রণ করতে হবে, চক্ষুকে নিয়ন্ত্রণ করতে হবে, পাকে নিয়ন্ত্রণ করতে হবে। আমার নিজেকে পরিপূর্ণভাবে গুনাহ থেকে বাঁচাইতে হবে। ইউটিউব আর ফেসবুক দেখে দেখে রাত্রি যখন আমি বিছানায় কেউ নাই, মা পাশের রুমে ঘুমায়, বাবা পাশের রুমে ঘুমায়, কেউ তো দেখে না, এখন খারাপ অশ্লীল ছবি আমি দেখতে পারি। কিন্তু যুবক, মনে রাখবা, ওয়াহুয়া মাকুম আইনা মা কুনতুম। মালিক বলে, ও শোনো, তোমরা শুনে রাখো, ওয়াহুয়া মাকুম, তিনি কিন্তু তোমাদের সাথে আছেন। কেউ নাই, তোমার মা নাই, তোমার বাবা নাই, কেউ দেখে না, কিন্তু তুমি এটা যাই না রাখো, ওয়াহুয়া মাকুম, ওই যে তিনি তোমাদের সাথে আছেন। আয়না মা কুনতুম, তোমরা যেখানে যাও, যেখানে যাও, যে জায়গায় যাও, আরশের মালিক, হাতের মালিক, চোখের মালিক, কর্ণের মালিক, আমার রুহের মালিক, আমার পায়ের মালিক, সব দেখেন। আসমানের মালিক, জমিনের মালিক, সব দেখেন। আমি হাত দ্বারা গুনাহ করি, আমি চক্ষু দ্বারা গুনাহ করি, আমি যে চক্ষু দ্বারা গুনাহ করি, যুবক, হাসরের মাঠে আল্লাহ যখন বিচার করবেন,
ধরা খেয়ে যাবা। এই চক্ষু দিয়া নাফরমানি করছো, এই জবান দ্বারা নাফরমান কথা বলছো, এই জবান দ্বারা মারে মা কয়ে ডাক দাও নাই। কোরআন পড়ার কথা ছিল, কোরআন পড়ো নাই। এই জবান দ্বারা গিবত আর গিবত করেছো সারাদিন, দোকানে বসে বসে, চার দোকানে বসে গিবত, দুইজন বসেছে একসাথে, গিবত শুরু হয়ে গেছে। হাসরে দেখবা এই জিহ্বা সাক্ষী দিব তোমার বিরুদ্ধে। তখন আমার বিরুদ্ধে যখন আমার জিহ্বা সাক্ষী দিবে, তখন বাঁচার কোনো কায়দা নাই। এই হায়াত যদি গুনাহ দিয়া কাটাই, হায়াত শেষ হয়ে যাবে। যদি নেকি কইরা কাটাই, আমার হায়াত নেকি দেওয়াও শেষ হয়ে যাবে। হায়াত বসে থাকবে না, হায়াত চলে যাবে। কিন্তু আমি যদি হায়াতের মধ্যে নেকি করি, তাহলে হাসরে আমার নাজাত। আর যদি গুনাহ করি, তাহলে আমার এই হাত আমাকে সাক্ষী দিবে আমার বিরুদ্ধে, এই চক্ষু আমাকে বিরুদ্ধে সাক্ষী দিবে, এই জিহ্বা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তাই যুবক ভাই ও বন্ধু, শুনে রাখো, আজ থেকে তওবা করে নাও, এ কথা আজ থেকেই মনে করে নাও। না দেखेंगा ना देखेंगा हरगिज ना देखेंगा, जिनको देखने से नाराज होता है मेरा मालिक है। ওই গাফেল হয় না, ওই গাফেল হয় না। এই চক্ষু দেয়া ওই গুনাহ করো না, ওই নাফরমানি করো না, যেটা করার কারণে মালিক অসন্তুষ্ট হয়। ওই মালিকের অসন্তুষ্টি করে কোনোদিনও জান্নাতে যাওয়া যাবে না, কোনোদিনও জান্নাতের আশাও করা যায় না। এই জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য সর্বদা মনে রাখতে হবে, ওহুয়া মাকুম আইনা মা কুনতুম, যেখানেই তুমি থাকো তোমার সঙ্গে মালিক সেখানেই আছেন, সেখানেই দেখতেছেন। এ কথা বলার, এ কথা যদি ভাবো, मौत को समझा है गाफिल, मौत को समझा है गाफिल, इख्तिताम जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। ए गाफिल তুমি গাফেল হও না, মৌতকে মনে করো না শেষ, না না না, বরং দর হাকিকত মৌত তেরে ইবতিদায়ে জিন্দেগি, বরং মৃত্যুই তোমার হলো কেবলমাত্র জিন্দেগির শুরু। এখান থেকে যদি তোমার সুখ শুরু হয়, তাহলে চিরদিন সুখী থাকবা। আর যদি তুমি অসুস্থ হও, যদি তোমার নাফরমানি থাকে, তাহলে মনে রাখবা এখান থেকেই তোমার কষ্ট শুরু। চির জিন্দেগি ভর তোমার শুধু অশান্তি, অশান্তি আর অশান্তি। এই জন্য নিজেকে গুনাহ থেকে বাঁচানো, নিজেকে গুনাহ থেকে বাঁচানো, গুনাহ থেকে বাঁচানো, গুনাহ না করা, হাত দ্বারা গুনাহ না করা। যেদিন থেকে বুঝতে পেরেছি যে আমার মালিক আমাকে দেখে, আমার মালিক আমাকে দেখে, সেদিন থেকে আমি আর হাত দ্বারা গুনাহ করব না, আমি আর জবান দ্বারা গুনাহ করব না। সবাই হাত উঠায় দেখায়, হাত উঠায় দেখায় যে আজ থেকে হাত দ্বারা গুনাহ করব না, হাত দ্বারা আর গুনাহ করব না। আল্লাহ আজ থেকে জবান দ্বারা গুনাহ করব না, আল্লাহ আজ থেকে চক্ষু দ্বারা গুনাহ করব না, আল্লাহ আমি আজ থেকে কোনো গীবত করব না, আল্লাহ আমি আর কোনো হারাম কাজ আজ থেকে করব না। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, গুনাহ থেকে বাঁচায় রাখেন, গুনাহ থেকে বাঁচায় রাখেন, গুনাহ থেকে বাঁচায় রাখেন। সকলে বলেন আমিন। শেষ করে দিচ্ছি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, যদি শুধু সেই হাদিসটার উপর আমরা আমল করতে পারি, তাহলে বুঝবো যে আমাদের জীবন কত সুন্দর হয়। রসুল কুল্লুল মুসলিমে আলাল মুসলিমে হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, মুসলমান ভাইয়ের অপর মুসলমান ভাইয়ের দামুহু রক্ত ঝরানো, তার মাল নষ্ট করা, তার ইজ্জত আবরু নষ্ট করা, এটা সম্পূর্ণ নাজায়েজ, হারাম। এই কথা যদি মানি, তাহলে দেখব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যদি আমার জীবনে গঠন করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে
কাফেররা কত কষ্ট দিয়েছিল, কত দুঃখ দিয়েছিল, কিন্তু মক্কা বিজয়ের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ক্ষমার ঘোষণা করে দিলেন, ক্ষমার ঘোষণা করে দিলেন, ক্ষমা করে দিলেন, ক্ষমা করে দিলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের দিকে তাকালেও অসংখ্য এরকম পরীক্ষায় আল্লাহ তাআলা যখন পরীক্ষা নিয়েছেন তখন সেই সমস্ত পরীক্ষায় পাশ করেছেন। তো আমরা যদি আমাদের নবী, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর যদি আমরা তাকাই আর সেই আদর্শ গ্রহণ করি, তাহলে নবীজি যেমন মক্কা বিজয়ের সময় সকলকে ক্ষমা করে দিয়েছিলেন, শত কষ্ট দিয়েছিল, পাগল বলেছিল, ধিক্কার দিয়েছিল, পাথর মেরেছিল, তবুও ক্ষমা করে দিয়েছে। আজ যদি সমাজের এই সকল যুবকরা যদি এই নীতির উপর চলতে পারে, তাহলে সমাজে আমি আওয়ামী লীগ করি, বিএনপি করি, জাতীয় পার্টি করি, যেই দলই করি, তাহলে অপর মুসলমান ভাইয়ের যে মাল নষ্ট করা, হক নষ্ট করা, রক্ত ঝরানো হারাম, এই কথার উপর যদি আমল করি, তাহলে কেউ আমার বিরোধী দল হোক, সে বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, যেই দলই হোক, কখনো তার সে তো আমার মুসলমান ভাই, এই হিসেবে তার আমি মাল কখনো নষ্ট করতে পারি না, তার বাড়িতে আগুন লাগাইতে পারি না, তার দোকানে আগুন লাগাইতে পারি না, তার গলায় ছুরি দিয়ে আঘাত করতে পারি না, বুলেট মারতে পারি না, রাস্তায় পুড়ে হত্যা করতে পারি না। শুধু যদি এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার উপর আমল করতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসলমানের অপর মুসলমানের মাল সম্পদ, অর্থ সম্পদ, ইজ্জত আবরু নষ্ট করা হারাম। আজ থেকে ওয়াদাবদ্ধ হয়ে যায়, আজ থেকে আমি কোনো মুসলমান ভাইয়ের জান মাল ইজ্জত আবরুর কখনো কোনো ক্ষতি করব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝদান করেন। এবং যে কথা শেষ করে দিচ্ছি, যে কথা বলে যে সর্বদা খেয়াল রাখবো, বর্তমান পরিস্থিতিতে আমার সন্তানকে যদি সঠিক মানুষ বানাতে চায়, যদি আমার সন্তান থেকে খেদমত নিতে চায়, আমার সন্তানকে যদি মানুষ রূপে গঠন করতে চায়, তাহলে একমাত্র পথ, একমাত্র রাস্তা, একমাত্র শিক্ষা, এখন একমাত্র সকলের চোখে আঙ্গুল দিয়ে দেখানো যেতে পারে যে কওমি অঙ্গনে একমাত্র সঠিক শিক্ষা দেওয়া হয়, যেই শিক্ষার কারণে ক্যারেক্টার সায়েন্সের শিক্ষা দেওয়ার কারণে প্রতিটি স্টুডেন্ট, প্রতিটি ছাত্র হয় আখলাকওয়ালা, আমলওয়ালা, আদবওয়ালা, মা বাবার সঙ্গে কখনো বেয়াদবি করে না, পিতামাতার সঙ্গে কখনো বেয়াদবি করে না, পিতামাতাকে কখনো ওই বৃদ্ধাশ্রমে রেখে আসে না, বড়দের সাথে বেয়াদবি করে না, রাস্তায় মদ খেয়ে উল্টে পড়ে থাকে না, গাঞ্জা খেয়ে রাত্রে ধরা পড়ে না, চুরি করে না, বাটপারি করে না। আর আমার সন্তানকে যদি এরকম বানাতে চাই, তাহলে একমাত্র পদ্ধতি হলো কওমি মাদ্রাসায় আমাদের সন্তানদেরকে ভর্তি করে দেওয়া। অন্যথায় ওই হাঁসের ডাক প্যাক প্যাক আর আলুর ভর্তা বানানো ডিম ভাজা শেখার জন্য স্কুলে গিয়ে ওই সিলেবাস না পাল্টানো পর্যন্ত ওই শিক্ষা গ্রহণ করে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না।